দেশব্যাপী চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। তারই অংশ হিসেবে আমরা বাগেরহাটের সর্বস্তরের জনগণকে নিয়ে সেই দাবিকে সমর্থন করে রাস্তায় নেমে এসেছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন বাগেরহাট জেলা বিএনপির সম্মানিত সদস্য, জেলা যুবদলের সাবেক সভাপতি, বারবার নির্বাচিত চেয়ারম্যান, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ফকিরুল ইসলাম ভাই স্পষ্টভাবেই বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। দেখতে পাচ্ছে জাতীয় দল বিএনপিও আস্তে আস্তেই একই মতামতের সঙ্গে আমাদের যাওয়ার সঙ্গে একত্রতা ঘোষণা করতে শুরু করেছে। বাংলাদেশের যত বর্তমান দল রয়েছে, মত রয়েছে, যত মানুষ রয়েছে, সমস্ত মানুষ রাস্তায় নেমে এসে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবির সঙ্গে একমত হয়ে যাবে। বিশ্বাস করি যেভাবে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে নিষ্পেষণ করেছে, নির্যাতন করেছে, আয়নাঘর নির্মাণ করে মানুষকে হত্যা করেছে, আটকিয়ে রেখেছে, আমাদের মতো হাজার হাজার নেতা কর্মীকে বছরের পর বছর কারাবরণ করতে হয়েছে। আমাদের অনেক নেতারা দেশ ত্যাগ হতে দেশের বাইরে জীবনযাপন করতে হয়েছে। আমরা জুলুমের শিকার যারা হয়েছি তারা কখনো চাইতেই পারি না এদেশে আওয়ামী লীগ আবার রাজনীতি চলে। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে চেয়ে থাকে তাহলে বুঝতে হবে তিনি আওয়ামী লীগের 17 বছরের দুঃশাসনের মধ্যে সুবিধা গ্রহণকারী কোনো ব্যক্তি ছিল। কোন সুবিধা গ্রহণকারী ব্যক্তি আমার আওয়ামী লীগকে পুনর্বাসন বাংলাদেশে করবে এই সুযোগ আমরা জনতা কখনো হতে দিব না। নিষিদ্ধের পাশাপাশি আমরা আরো দাবি করছি, নিষিদ্ধ করতে হবে, এটা আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি, নিষিদ্ধের পাশাপাশি প্রত্যেকটি ফ্যাসিস্টের দোষরদের বাংলাদেশে এই বিচারের আওতায় নিতে হবে। আমরা বাংলাদেশের নির্যাতিত মানুষ যারা রয়েছে আমরা দেখতে চাই, যারা হত্যা করেছে আমার ভাই মুক্তকে, যারা হত্যা করেছে আবু সাইদকে, যারা হত্যা করেছে অসংখ্য ছাত্র শ্রমিক ভাইদেরকে আমরা দেখতে চাই তাদের বিচার বাংলার জমিনেই হচ্ছে। বাংলাদেশের মানুষ সহ পৃথিবীর মানুষ এই বিচার থেকে শিক্ষা গ্রহণ করবে। কখনো যেন কোন রাষ্ট্রে ফ্যাসিস্টরা কখনো টিকে থাকতে না পারে। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা বিগত দুদিন ধরেই মিছিল মিটিং করছেন, প্রতিবাদ করছেন। এক এক করে বাগেরহাটের সমস্ত মানুষ আপনাদের এই মিছিলের সঙ্গে একত্রতা করবে। আমরাও করেছি, দৈনিক ভাইও করেছে। আপনারা চালিয়ে যান, আপনাদের সঙ্গে আছি। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধের ডিক্লেয়ার সরকার না করছে ততক্ষণ পর্যন্ত রাজপথ থেকে আমাদের দাবি আমরা করতে থাকবো। সরকারকে বলে দিতে চাই, হাজার হাজার রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা গদিতে বসেছেন। আপনারা কিন্তু বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে ভোটাধিকার নিয়ে আসেন নাই। এই বিচার যদি আপনারা না করেন, ব্যান যদি না করেন আওয়ামী লীগকে, তাহলে সেই শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হয়ে যাবে। বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি মেনে নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিচারের আওতায় এনে আপনাদের নিরপেক্ষতার প্রমাণ করবেন আমরা আশা করি। আওয়ামী লীগ যেভাবে বিদায় নিয়েছে আমরা চাই না এই সরকার সেভাবে বিদায় নিক। আপনাদেরকে পূর্বে সহযোগিতা করেছি, এখনো সহযোগিতা করছি। আপনারা আমাদের দাবির সঙ্গে একত্রতা প্রকাশ করলে ভবিষ্যতেও সহযোগিতা করব, কিন্তু আমাদের দাবি মেনে না নিলে সহযোগিতার পরিবর্তে আমরা অসহযোগিতা করতে বাধ্য হব। আজকের কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আবারও আমার পক্ষ থেকে, জামায়াত ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।